হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। মাসকাবাড়ি বাজার করতে চলে এসেছি। আমি এই স্পেন্সারে এসেছি আজকে, কেননা বাড়িতে কিছুই ছিল না, কিছুই না, সেই জন্য। আর আনমলে পাপা তো সময় পাচ্ছিল না বাজার করতে। এই আজকে একটু সময় পেয়েছে, সেই জন্য নিয়ে এসেছি। পুরো জোর করে আসবে না বলছিল, না না যাবো না যাবো না, তুমি চলে যাও একা, আমরা না চলো, তুমিও চলো সঙ্গে। আর এই যে একবারে আনমোল পুরো জিনিসপত্র ভর্তি রেখে এদিক ওদিক এদিক ওদিক খালি দৌড়ে বেড়াচ্ছে জিনিসপত্র। এইটা নিচ্ছে, ওইটা নিচ্ছে, ওইটা টানছে। আর দেখুন এখানটায় কত রকমের কাজু বাদাম, অনেক রকমের। এখন এলাম স্পেন্সার থেকে, এখন বাজে 9টা 5 হয়ে গেছে। কিছুই জিনিস ছিল না ঘরে, তাই জন্য মাসকাবাড়ি বাজার করতে গেছিলাম। আপনাদের সব কিছুই দেখাবো। আগে একটু ফ্রেশ হইনি, আবার এখন যাব সবজি আনতে। আর এই যে দেখুন সব বাজার আমি যা ছিল স্পেন্সারে সবই উঠিয়ে নিয়ে চলে এসেছি। আমার পাপা বলছে কি নিচ্ছ এত, আমার সব কিছুই নিতে হবে, কারণ কিছুই নেই বাড়িতে। সেই জন্য মুদিখানার জিনিস, আর এই যে ময়দা, তারপর ম্যাগি মশলা, আলু চিপস, শুকনো লঙ্কা, চানাচুর, তারপর এই চিপস। ওই যে আনমোল গেছিলো, আনমোল শুধু ওইটা টানছে ওইটা টানছে, ওই চিপসের প্যাকেটগুলো। আর 2টো প্যাকেট মাস্টার অয়েল, সুজি, বেসন, চিনি, সব কিছু, মেয়োনিজ, বাটার, চিজ, অড়হর ডাল, মুগ ডাল, মসুর ডাল, সব কিছু নিয়ে চলে এসেছি। একেবারে 1 মাসের বাজার। 1 মাস তো যাবেই না, আর তো কিছু না কিছু আমাকে আবার দৌড়াতে হবে দোকানে যখন শেষ হয়ে যাবে। এই জিনিসগুলো এখন এখানটায় রেখে এবার যাচ্ছি সবজি আনতে। সবজি নিয়ে এসে তারপর গিয়ে আবার করবো। আর একটা জিনিস নিয়ে এসেছি, ওটা তো বলতেই ভুলে গেলাম। চাল বস্তা নিয়ে এসেছি, চালের একটা বস্তা। এটা হচ্ছে 25 কেজি বস্তা। আমরা চালের বস্তা স্পেন্সার থেকেই নিয়ে আসি, ভালোই হয়। তারপরে দেখুন সবজিও নিয়ে চলে এসেছি বাজার থেকে। এই যে কত রকমের সবজির দাম তো একবারে আকাশ ছোঁয়া দাম। এখন অল্প অল্প করে নিয়েছি, কারণ এখানটায় সন্ধ্যাবেলায় একজন ভাই বসে সবজি নিয়ে, বেশ তাজা তাজা সবজি, ভালো। সেজন্য বাজার থেকে আনি না, ওই ভাইয়ের কাছ থেকেই নিয়ে আসি সবজিগুলো। এবার এই সবজিগুলোকে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি, কারণ এখন তো বাজারে ক্যারি ব্যাগ তো দেয় না, সে ব্যাগের ভিতরে আলগা করে ভরে দেয়। ওগুলো আবার বাড়িতে এসে আমাকে ক্যারি ব্যাগে দিয়ে রেখে ফ্রিজে রাখতে হয়। আর দেখুন এই আনমলের পাপা ধনেপাতা নিয়ে এসেছিলো কালকে। ধনেপাতা নিয়ে এসেছিলো, কিন্তু ধনেপাতাটা কেমন শুকিয়ে গেছে, ফ্রিজে আছে তবুও শুকিয়ে গেছে। ওইটাকে ভালো করে একটু আবার পাতিয়ে রাখলাম কাগজে করে। রুটি বানিয়েছি, রাতে রুটি আর গুড় খেতাম। আর গরম যেহেতু, সেই জন্য আর কিছু সবজি টবজি রান্না করে নিই। ওই খেজুর গুড় ছিল আর রুটি বানিয়েছিলাম, ওইটা দিয়ে খেতাম। আবার এখন তো জিলেবি নিয়ে চলে এসছে, জিলেবি দিয়ে রুটি খেয়ে নেবে আরামসে। তো ফ্রেশটা হয়ে আসুক, দিলে খেয়ে নেব। তোমাদের দাদাভাই এনে টেবিলের উপরে রেখে দিয়ে গেছে, এখন আমি ঢেলে নিতে হবে। গরম আছে তো, আবার পলিথিনের ভিতরে ভেবে নরম হয়ে যাবে। এইটা হচ্ছে তারপরের দিন সকালবেলা। এই আমি তো জামা অলরেডি পরেই আছি, কেননা আনমলের পাপাকে স্টেশনে ছেড়ে দিলাম। স্টেশনে ছেড়ে দিয়ে সেই এবার আনমলের টিফিনটা বানাচ্ছি। আনমলের টিফিনে আজকে এই পরোটা, আলু আর ভিন্ডি ফ্রাই করেছিলাম, ওইটাই দিয়েছি। এখন আলু আর ভিন্ডি ফ্রাইটা করে নিব, তারপর পরোটাটা বানিয়ে নিব। সকালবেলা হলো ভোরবেলা উঠতেই কেমন একটা লাগে, কখন কাজটা শেষ হবে, কখন সব প্যাক ট্যাক করে আবার আনমলকে ছাড়তে যেতে হবে, এইটা একটা আছে। সেই জন্য ঠিক মতন টাইমে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি। আর এই যে পরোটা বানিয়ে নিচ্ছি এখন। আজকে আনমোলের ফরমাইশ হচ্ছে, মাম্মি আমাকে 3 কোনা পরোটা বানিয়ে দাও। আমার আচ্ছা হোক, ঠিক আছে 3 কোনা পরোটাই বানিয়ে দিচ্ছি। আসলে গোল পরোটাগুলো তাড়াতাড়ি হয়ে যায়, 3 কোণে পরোটাটা একটু টাইম লাগে বেলতে। সেই জন্য ওকে গোল পরোটাই বানিয়ে দিতাম, কিন্তু আজকেও বলছে না আমাকে 3 কোনা পরোটাই বানিয়ে দাও, আমি 3 কোনা পরোটাই নিয়ে যাবো স্কুলে।
ক্ষীর বানানো শেষ হয়ে গেছে, এবার আনমোলকে বসিয়ে খাইয়ে দিচ্ছি। ও একটু সকালে টিভি চালিয়েছে, কার্টুন দেখে দেখে ওকে খাওয়াচ্ছি আমি। ওই কার্টুন দেখছে আর ওকে আমি খাওয়াচ্ছি, খাইয়ে তারপর ওকে আমি আবার স্কুলে ছাড়তে নিয়ে যাব। ছেড়ে দিয়ে এসে এবার চলে এসেছি আমি। এই যে কালকে সব স্পেন্সার থেকে জিনিসগুলো নিয়ে এসেছিলাম, যেখানকার জায়গায় ওখানটায় সব রেখে দিব, সেই জন্য সব ডাব্বাগুলো সব যে যা নিয়ে আসছি এবার রেখে দিচ্ছি সব কিছু গুছিয়ে। এবার একটা বড় বকেট নিয়ে চলে এসেছি। ওই বকেটের ভিতরে যে যাবতীয় যা জিনিস বাকি আছে ওগুলো সব রেখে দিচ্ছি, মানে দুটো সরষের তেলের প্যাকেট, তারপরে চিপসের যে প্যাকেটগুলো, তারপর ময়দার প্যাকেটগুলো সব আমি বড় প্যাকেটে রেখে দিচ্ছি। ওই জিনিসগুলো সব এবারে রাখা হয়ে গেছে, এবার চলে এসেছি চাল ঢালতে। চাল তো একেবারেই ছিল না, খালি ছিল, এই জন্য চাল বস্তাটা খুলে চালটা এবার ঢেলে নিব। তারপর ঘরের সব কাজকর্ম করে সব কাজ কমপ্লিট করে এবার চলে এসেছি, স্নান করে চলে এসেছি ফ্রেশ হয়ে। এবার চুলটা একটুখানি উপরের দিকে আঁচে দিচ্ছি, কারণ আমি তো বলেছিলাম আগে আমি ভেজা চুলে চিরুনি দিই না। সিঁদুরটা পরে নেব, সিঁদুরটা পরে ঠাকুরকে পুজো দিতে যাব। এবার পুজো দিয়ে এসে তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। সব কাজ কমপ্লিট, এখন বাজে 10টা 15 বাজে। এখনই সব ক্লাস কমপ্লিট হলো, ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কাপড় আরও কিছু আমি শুকাইনি এখনও, কারণ বাইরে বৃষ্টি পড়ছে।
কোনো মেঘ নেই, কোনো কিছু নেই, হঠাৎ করেই বৃষ্টি পড়ে গেছে। কাপড়টা আরও পরে শুকাবো। এখন ব্রেকফাস্টটা করে নিই, চলুন। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ব্রেকফাস্ট আছে পরোটা আর আলু ভিন্ডি ফ্রাই আর একটু পটেটো চিপস ছিল, ওইটা এখন ব্রেকফাস্ট করে নেব। আর চা আছে। তোমাদের দাদা ভাইও চলে গেছে অফিসে, আমাকেও স্কুলে ছেড়ে দিয়ে এসেছি। এখন আমি ঘরে একা আছি, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্ট। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে আপনাদেরকে, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পরে বেল আইকনের যে বোতামটা আছে ওটা টিপে দেবেন। আমি যে কোনো সময় ভিডিও ছাড়লে আপনার কাছে সবার প্রথমে চলে যাবে। তো আমি আবার আসবো আর একটা নতুন ভালো ব্লগ নিয়ে। আশা করছি আপনাদেরকে সবাইকে খুব ভালো লাগবে। তো এই বলে আমি আমার আজকে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থতে থাকবেন আর সব সময় হাসি খুশিতে থাকবেন। বাই বাই।